আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি হাইব্রিড সোলার সিস্টেম নিয়ে কথা বলবো এবং হাইব্রিড সোলার সিস্টেমটি আমরা ইনস্টল করলাম অনারেবল কাস্টমার আমাদের জয়নাল আবেদিন ভাইয়ের বাড়িতে। এটি একটি খুবই বড় একটি বাড়ি, আমার পুরো ক্যামেরাতেও আসতেছে না। আপনার খুবই ভালো মানের একটি এবং খুব সুন্দর একটি বাড়ি করছে ভাই হলো প্রবাসী মানুষ, বাইরে থাকে এবং ওনার বাবা এখানে আছেন। তো এই বাড়িতে আমরা একটি সোলার সিস্টেম করলাম, সেটা হলো আপনার হাইব্রিড সোলার সিস্টেম এবং 3000 ওয়াটের একটি সোলার সিস্টেম। এই 3000 ওয়াট সোলার সিস্টেম দিয়ে আপনারা কি ব্যবহার করতে পারবেন এবং আপনি কত ওয়াটের প্যানেল লাগবে, কয়টা ব্যাটারি লাগবে, কত টাকা খরচ হবে, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমেই আমরা এখানে যে ইনভার্টারটা দিছি সেই ইনভার্টারটা হলো আমাদের সানমুন ব্র্যান্ডের 3 কিলো ওয়াটের একটি ইনভার্টার। এই ইনভার্টারটি হলো আপনার 2 ব্যাটারি সিস্টেম, এটাতে আমরা ব্যাটারি ব্যবহার করছি 2টা। আর এখানে আমরা 4000 ওয়াটের প্যানেল ব্যবহার করতে পারবো, সেখানে আমরা 6 পিস প্যানেলে 33 ওয়াট সোলার আপনারা ব্যবহার করতে পারবেন। এই 33 ওয়াট সোলার প্যানেল দিয়ে আপনারা আপনার বাসা লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, পানির মোটর থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনারা চালাতে পারবেন এই হাইব্রিড সোলার সিস্টেমে। তো আপনারা যাদের বাসাতে দেখা গেছে যে আপনার ফ্যান আছে 5টা বা লাইট আছে 10টা এবং আপনার একটি ফ্রিজ আছে, এক গোড়া পানির মোটর আছে, এগুলো যারা একসাথে সোলার প্যানেল দিয়ে চালাতে চান তারা 33 ওয়াটের সোলার প্যানেল আপনারা ব্যবহার করবেন। তাহলে আপনার কি হবে যে আপনি সবগুলা সোলার থেকেই যাতে আপনি সরাসরি সারাদিনে যাতে কারেন্ট বিল আপনার না লাগে সেই রকম একটা সিস্টেম করে আপনারা ব্যবহার করবেন। আর অনেকে বলেন যে ভাই একটু কম টাকার ভিতরে 3 কিলোওয়াট কীভাবে করা যায়, তাহলে কম টাকার ভিতরে যেটা করবেন সেটা হলো আপনার প্যানেলটা আপনি কম লাগাইতে পারেন। মানে প্যানেলটা কীরকম, আপনি যেমন সর্বনিম্ন দেখা গেছে 2200 ওয়াট যদি সোলার প্যানেল লাগান তাহলে আপনার বাসার যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো আপনি অল্টারনেটিভ করে চালাতে পারবেন। এই ক্ষেত্রে আপনার প্রাইসটা একটু কম চলে আসবে। আবার আপনি এটাও করতে পারেন যে ব্যাটারি 200 এমপিয়ার বা 220 এমপিয়ার না দিয়ে যদি আপনি 150 এমপিয়ার দেন সেই ক্ষেত্রে আপনার প্রাইসটা কম। এটা হলো প্রাইজের ক্ষেত্রে। বাট আপনি যদি ব্যাকআপ চালাতে চান, বেশি সময় যদি আপনি বিদ্যুৎ ছাড়া চলতে চান, তাহলে আপনাকে পরিপূর্ণ সোলার সিস্টেম করতে হয়। তো অনেকেই বলেন যে সুজন ভাই আপনি তো বিভিন্ন জায়গাতে কাজ করেন, তো আমি ব্যাটারি ছাড়া সোলার সিস্টেম করতে চাই, ব্যাটারি ছাড়া আপনার ব্যবহার করবো। আসলে আমি যেটা বুঝি, আমি এজ এ টেকনিশিয়ান হিসেবে যেটা বুঝি যে আমরা আসলে এই বাংলাদেশের যে ওয়েদার, এই ওয়েদারে আমরা কখনোই আমরা ব্যাটারি ছাড়া সোলার সিস্টেম করে আসলে আমাদের কোনো লাভ নাই। এটা আমরা যদি ভিডিওতে বলি, আমরা যারা বলার সময় বলতে পারি যে ব্যাটারি ছাড়াও চলবে, বাট আমি প্র্যাকটিক্যালি এটা চেক করে দেখছি এটা হয় না। 25 ওয়াট লোড দিতে যাবেন, তখন লোড দিলেন কিন্তু সানলাইট কিছুটা কমলো বা দেখা গেছে সানলাইট অ্যাকুরেট পাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার ভোল্টেজটা এবং এম্পিয়ার যখন কমে যাবে, ওয়াট যখন কম আসবে, তখন কিন্তু আপনার বারবার মেশিনটা বন্ধ হয়ে যাবে। এটা একটা ফার্স্ট প্রবলেম দেখা দেবে। আর একটি কথা হলো যে আপনারা ইনভার্টার যখন আপনি দেখবেন যে ইনভার্টার যখন চালাবেন তখন আপনার একটা সিগন্যাল চলে আসবে, ব্যাটারি সিগন্যালটা বারবার আপনাকে ট্রিপ দেখাবে। তখন কি হবে যে আপনি চিন্তা করতেছেন যে আমি টাকা খরচ করে সোলার সিস্টেম করছি হলে আমি সুবিধা ভোগ করার জন্য, তখন অসুবিধাটা আসলে বেশি হয়ে যায়। সেই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিই আপনারা লিড অ্যাসিড ব্যাটারি 200 এমপিয়ার বা 220 এমপিয়ার এরকমের হেভি ব্যাটারি আপনারা ব্যবহার করেন, তাহলে সোলার সিস্টেমের জন্য সবচেয়ে বেস্ট হবে এবং আপনারা ভালো ব্যাকআপ পাবেন, অনেক দিন আপনি ইউজ করতে পারবেন। মেনটেন্যান্স ঠিক থাকলে আপনি যদি একটা গায়ের শাড়ও যদি আপনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে যদি আপনি ব্যবহার করেন, এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর যদি একটা জিনিস লাগিয়ে যদি আপনি ফালাই রাখেন তাহলে কিন্তু আর বেশি দিন যাবে না। যত্নে রত্ন মিলে আসলে। তো আপনারা জানি যে আপনারা সোলার সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখেন, ভালো চিনেন। যারা বিস্তারিত জানবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এখানে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। এবং আপনারা যদি এই সিস্টেমগুলো আপনার বাসাতে করতে চান, আপনি 10 কিলো বলেন, 5 কিলো বলেন, 2 কিলো, 1 কিলো, সর্বনিম্ন 1 কিলো থেকে শুরু হয় আমাদের এই হাইব্রিড সোলার সিস্টেম। যাদের বাসাতে একদম মানে অল্প, মানে জায়গায় শুধু ফ্যান লাইট চালাবেন, একটা ফ্রিজ চালাবেন, তারাও কিন্তু এই সোলার সিস্টেমটা করতে পারেন। অনেকেই আপনারা বলেন যে ভাই অল্প কিছু দিয়ে, মানে আপনি 800 ওয়াট 300 ওয়াট কেন প্যানেল পড়ে আছে, তো 300 ওয়াট প্যানেল দিয়ে আসলে সোলার সিস্টেম করা যায় না। আপনাদের মিনিমাম 1100 ওয়াট সোলার সিস্টেম করতে হলে মিনিমাম 1100 ওয়াট সোলার সিস্টেম দিয়ে করবেন, তাহলে আপনি ঠিক মতো চালাতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই সিস্টেমগুলো করবেন অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার একটা ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ।